নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। আগামীকাল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে। ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের আতঙ্ক সৃষ্টি করছে। গত 2 দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা 15টির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের আগুন সন্ত্রাসী শিকার হয়ে ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে। আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী। আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম, খুন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি। যারা এই ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচারের রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রতিহিংসা, হীনমন্যতা ও পরস্পর কাদা ছড়াছড়ি রাজনীতি আরো ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে। তাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য, সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে সময়